প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর নিয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী আল ইমরান শোভন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শোভন, চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী, সব মিলিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষার প্রহর গুনছে চাঁদপুরবাসী। তাকে বরণ করার জন্য চাঁদপুরের যে বিএনপি নেতাকর্মী রয়েছেন, চাঁদপুরের যে জনসাধারণ রয়েছেন, তারা প্রস্তুত রয়েছেন। ইতিমধ্যে চাঁদপুর কুমিল্লা সড়কের দুই ধারে নেতাকর্মী অবস্থান নেওয়া শুরু করেছেন। উনি চাঁদপুরের সদর উপজেলার শাহমপুর ইউনিয়নের ঘোষারহাট এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পাশাপাশি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাও তিনি খাল খনন কর্মসূচির উদ্যোগ। এছাড়া জেলার চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে তিনি ৩৭০ জন পরিবারের মাঝে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। বিকালে তিনি চাঁদপুর ক্লাব মাঠে তিনি রাজনৈতিক যে নেতাকর্মী রয়েছে তার দলের সেই নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন। ইতিমধ্যে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিএনপি দলীয় যে নেতাকর্মী রয়েছে তারা মাঠে আসা তারা শুরু করে দিয়েছেন। সব মিলিয়ে বেশ একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। চাঁদপুরবাসীও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তাদের বেশ কিছু দাবি এবং প্রস্তাবনা উপস্থাপন করছেন। তারা বলছেন চাঁদপুর যেহেতু নদী ভাঙন এলাকায়, নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এছাড়া চাঁদপুর কুমিল্লা সড়ক যে 2 লেন সেটি 4 লেন করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এছাড়া বেকারত্ব দূরীকরণের চাঁদপুরে একটি ইপিজেড স্থাপনে প্রধানমন্ত্রী ভূমিকা রাখবেন। সেগুলির ব্যাপারে তারা বেশ প্রত্যাশা করছেন। তাছাড়া ইলিশ খ্যাত চাঁদপুর জেলা শহরে যে অর্ধলক্ষাধিক যে জেলে রয়েছে, এই জেলেদের পুনর্বাসন এবং কর্মসংস্থান এবং ইলিশ উৎপাদন বৃদ্ধিতেও প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা নেবেন। এই ছিল চাঁদপুর থেকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সর্বশেষ খবর। জি শোভন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।